আমি আজকে বিজেপির একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদের মাধ্যমে রাজ্যের মহিলাদেরকে আশ্বস্ত করছি যে 50 টাকা বেশি হলেও তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে বেশি আমরা অন্নপূর্ণা ভান্ডারে দেবো। তৃণমূল এখন অনেক কিছুই বলবে, তৃণমূল এই ওভার কনফিডেন্সে ভুগুক, আমরা চাইছি এই ওভার কনফিডেন্সে ভুগুক। সময় আসবে তখন দেখবে পেছন থেকে হাজার রায়কে গ্রেপ্তার করা হয়েছে, ডায়মন্ড হারবারে আমাদের মণ্ডল সভাপতি তাকে মারা হয়েছে, আমাদের জেলার একজন জিএস তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, বিধানসভার কনভেনারকে মারা হয়েছে। কেন মারছে? ভয় পাচ্ছে বলে মারছে। ডায়মন্ড হারবারের মতো লোকসভা, যে লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুরি করে 7 লক্ষ ভোটে জেতে, সেই লোকসভাতে যদি বিজেপির কর্মীদেরকে মারতে হয় তার মানে কি বিজেপির মধ্যে দম আছে তাই মারছে? প্রত্যেকটা রক্তবিন্দুর হিসেব আমরা নেব। দেখুন, আমার মনে হয় বাংলাতে অলরেডি হিন্দুরা গত বিধানসভা নির্বাচনে এবং এই লোকসভা নির্বাচনে তারা বিজেপির পক্ষে ভোট করেছে এবং হিন্দুরা বুঝতে পেরেছে, বাংলার হিন্দুরা, যে আগামী দিনে তাদের জন্য এই বঙ্গভূমি বদ্ধভূমিতে পরিণত হবে যদি বিজেপি ক্ষমতায় না আসে। মন্ত্রী গতকালই স্পষ্ট করে দিয়েছেন যে ওনার যে দুটি বক্তব্য, একটি বক্তব্য যে মা গঙ্গা বিহার হয়ে তারপরে বাংলায় আসে, তো বিজেপিরও জয়যাত্রা বিহার হয়ে এবার বাংলায় প্রবেশ করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে বাংলার এই জঙ্গলরাজ, সেই জঙ্গলরাজকে আমরা উপড়ে ফেলবো। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী, নেতৃত্ব, কার্যকর্তা তারা প্রত্যেকেই তৈরি হয়ে আছে এবং তারা কোমর বেঁধে তৈরি হয়ে আছে তৃণমূল নামক উগ্রপন্থীদের সহায়তাকারী এই সরকারকে উপড়ে ফেলার জন্য। আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। সেই বক্তব্যে উনি স্পষ্ট করে দিয়েছেন যে যারা অ্যাপিজমেন্টের পলিটিক্স করে, সেই অ্যাপিজমেন্টের পলিটিক্সের দলগুলোর স্থায়িত্ব ভারতবর্ষে ধীরে ধীরে কমে যাচ্ছে, তাদের সাকসেসও কমে যাচ্ছে। কংগ্রেসের থেকেও এক কাঠি উপরে তোষণকারী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক দল। সেই তৃণমূল কংগ্রেস নামক দলও শেষ হয়ে যাবে। উত্তর দিন বিস্ফোরণ হয় এবং ইনভেস্টিগেশন যখন শুরু হয়নি, মানে যা শুরু হয়েছে, কাউকে অ্যারেস্ট করা হয়নি, সেই সময় কলকাতাতে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে বলেছিলাম যে দেখবেন এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে কোনো না কোনো ভাবে জুড়ে আছে, দেখা গেছে। এবারও যদি ওরকম হয় আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এটা আমাদের ভাবার সময় এসেছে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের, যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি রাজ্য চলে তাহলে এখনই যা অবস্থা হয়েছে, পাড়ায় পাড়ায় উগ্রপন্থী, দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে। এই দুয়ারে উগ্রপন্থী প্রকল্প কিন্তু এখন দিল্লিতে ফাটাচ্ছে বা নিজেও ফাটছে, দুদিন পরে কিন্তু আপনার বাড়ির সামনেও ফাটবে, মালদাতে ফাটবে, মালদা মিউনিসিপ্যালিটির বাড়ির সামনেও ফাটবে। দক্ষিণ 24 পরগনা অনেক জায়গা আছে, নদীয়ার বেশ কিছু অংশ উগ্রপন্থীদের আখড়া, বীরভূম বহু জায়গায় উগ্রপন্থীদের আখড়া হয়ে গেছে। তার মানে এখানেও সেই লিঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে। ভারতবর্ষে যখনই কোথাও বোম বিস্ফোরণ হবে তার কোনো না কোনো লিঙ্ক আপনি পশ্চিমবঙ্গে পাবেন, পাবেন। দাদা, বিহারের মোদিতে ভরসা মহিলাদের বিজেপিকে ভোট দিয়ে বাংলার মা বোনেদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ভারতীয় জনতা পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভারতীয় জনতা পার্টিকে ভয়ে, ভারতীয় জনতা পার্টির ভয়ে ওনার যিনি অর্থ সচিব আছে তাকে বলেছেন যে আমি 1000 টাকা করে বাড়াতে চাই লক্ষ্মীর ভান্ডার। পারা যাবে কি? আমার কাছে যা খবর, অর্থ সচিব বলেছে যে আমাদের রাজ্যের আর্থিক স্বাস্থ্য তো ভালো নেই, 25-এ প্রায় 8 লাখ কোটি টাকা লোন হয়ে যাবে আমাদের এই রাজ্যে। প্রত্যেকের মাথার উপরে আপনাদের 70,000 টাকা করে লোন আছে, আমার মাথা তো ইনক্লুডিং। তো এই 8 লাখ কোটি টাকা লোন নিয়ে লক্ষ্মীর ভান্ডার অত বাড়ানো সম্ভব নয়, তবে কিছুটা বাড়ানো হবে। আমি আজকে বিজেপির একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদের মাধ্যমে রাজ্যের মহিলাদেরকে আশ্বস্ত করছি যে 50 টাকা বেশি হলেও তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে বেশি আমরা অন্নপূর্ণা ভান্ডারে দেব মহিলাদেরকে। শুধু তাই নয়, শুধু তো লক্ষ্মীর ভান্ডার দিলে হবে না, লক্ষ্মীর সাথে যেন নারায়ণ থাকতে পারে তারও তো ব্যবস্থা করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত লক্ষ্মীদেরকে তো মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করে দিয়েছে। লক্ষ্মী এখানে গ্রামে, নারায়ণ কোথায়? গুজরাটে। লক্ষ্মী এখানে গ্রামে, নারায়ণ কোথায়? উত্তরপ্রদেশের গুরগাঁও। নারায়ণ কোথায়? বেঙ্গালুরুতে। লক্ষ্মীর ভান্ডারের নাম দিয়ে মহিলাদেরকে লক্ষ্মী বানানোর চেষ্টা করছেন, ভালো কথা, কিন্তু নারায়ণরা যে মাথায় ইট নিয়ে ব্যাঙ্গালোরে কাজ করতে বাধ্য হচ্ছে, কোথাও গিয়ে ধান রোপণ করতে বাধ্য হচ্ছে। আমরা শুধু লক্ষ্মীর ভান্ডার বাড়াবো নয়,
লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে তাকে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো কিছু করবো, এবং যেভাবে বিহারের জীবিকা দিদি করা হয়েছে, মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করব, তার পরিবার যেন তাকে ছেড়ে যেতে না হয়, নিজের নামে মহিলাদের নামে যেন ব্যবসা কর্মসংস্থান গড়ে ওঠে, তার বলবো আমরা সংখ্যাগুরু এই ইয়েতেই বিশ্বাস করি না। আমাদের চোখে প্রত্যেকেই হচ্ছে বাঙালি, বাংলার নাগরিক, ভারতবর্ষের নাগরিক, ভারত মায়ের সন্তান। আমরা সবার সাথে সমভাব, সমদৃষ্টি, সর্বধর্মের সাথে একই ধরনের ব্যবহার, এইটাকে আমরা আমাদের আদর্শ মনে করি। আমাদের পঞ্চনীতির একটি নীতি হচ্ছে এটি, সর্বধর্ম সমভাব। এটা আমাদের পঞ্চনিষ্ঠা, নীতিও বলি না আমরা, নিষ্ঠা বলি। নিষ্ঠা আরো অনেক গভীর। তো ভারতীয় জনতা পার্টি উন্নয়নে বিশ্বাস করে। আজকে বিহারের মহিলারা, মুসলিম মহিলারা ভোট দিয়েছে, তো জীবিকা দিদি কি মুসলিম মহিলারা পায়নি? তারা পেয়েছে, তারা ভোট দিয়েছে বিজেপিকে, তারা ভোট দিয়েছে জেডিইউকে, তারা ভোট দিয়েছে এলজিবিকে, এনডিএর সহযোগীদেরকে। এবং আমার বিশ্বাস আগামী দিনে মুসলিম সমাজও বুঝতে পারবে, কারণ মুসলিম সমাজকে বুঝতে হবে কেন বছরের পর বছর তাদের উন্নয়ন হয়নি, কেন ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যায় না, আতশ কাজ দিয়ে খুঁজতে হয় তাদের, বিজ্ঞানী কেন খুঁজে পাওয়া যায় না, আতশ কাজ দিয়ে খুঁজতে হয়। পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে, তারাও তো বাঙালি, আমাদেরও যা বুদ্ধিমত্তা তাদেরও একই বুদ্ধিমত্তা। শিক্ষার কেন অভাব, স্বাস্থ্যের কেন অভাব, কেন মেয়েদের সাথে বাড়িতে মানে ওই অত্যাচার হিংসার ঘটনা দেখা যাচ্ছে? তার মূল কারণ হচ্ছে তাদেরকে স্বাধীনতার পর থেকে দীর্ঘ ৭৫-৭৬ বছরে সবাই মুসলিম হিসেবে দেখেছে, কেউ মানুষ হিসেবে দেখেনি। ভারতীয় জনতা পার্টি মানুষ হিসেবে দেখে।